EQ2 যেটা, এটার মধ্যে আমরা কিভাবে করব দেখেন। জুম, এই পার্টটাতে এখানে কি লেখা আছে? সাব, এখানে আছে হচ্ছে বেস। হ্যাঁ, এখন আমি কিকের সাবের যে অংশটা, সাবের অংশতে আমি কিকটাকে আপ করব। আচ্ছা, তার আগে এখন আমি কি করছি, কিকের যে সাবের যে অংশটা, সাবের অংশটা এইখানে তাও দেখা, একবারে না দেখা না, কিন্তু দেখা আমি একটু বুস্ট করলাম। বুস্টটা কি পরিমাণ হবে? আমি বলবো ওভার এক্সেস কোনো কিছুই ভালো না, অনেক বেশি কোনো কিছুই বুস্ট করবেন না, অনেক বেশি কোনো কিছুই টিম ডাউন করবেন না। তো এই ক্ষেত্রে তারপরে আপনি আপনার সাউন্ড অনুসারে, আপনার গান অনুসারে আপনার এখানে কি পরিমাণ বুস্ট দরকার সেটা এখানে আমি বললাম আমি 2 ডিবি বুস্ট করছি, আমি 1 ডিবি বুস্ট করছি। আপনিও 2 ডিবি বুস্ট করলেন, 1 ডিবি বুস্ট করলেন, কিন্তু আপনার এখানে কাজ হচ্ছে না, হবে না। এটাই নিয়ম। আপনাকে কানে শুনে বুঝতে হবে যে আপনার কতখানি এখানে বুস্টের দরকার আছে, ঠিক ততখানি বুস্টই আপনি করবেন। এক্কাবারে ক্লিয়ার আমি সহজ ভাষায় বুঝাই দিচ্ছি। আমি কয় ডিবি বুস্ট করছি সেটা দিয়ে আপনার কোনো উপকারে আসবে না। উপকারে আসবে আপনার সাউন্ড, আপনার গান, আপনি কয় ডিবি বুস্ট করবেন সেইখানে। তাহলে ওই ক্ষেত্রে আপনি শুইনা আপনার একটা মাপ অনুসারে প্র্যাকটিস গুলা করেন। আজকে খারাপ হবে, কালকে ভালো হবে। করতে থাকেন না। করতে, করতে আপনার কান পাইকা যাবে, রেডি হয়ে যাবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কয় ডিবি বুস্টের এখানে দরকার। কোনো থিওরি নাই, কোনো হিসাব নাই যে এখানে 2 ডিবি বুস্ট করতে হবে, 1 ডিবি বুস্ট করতে হবে, 10 ডিবি বুস্ট করতে হবে। না, কোনো থিওরি নেই। হিসাব হচ্ছে আমাকে শুইনা বুঝতে হবে যে এখানে আমার কতটুকু বুস্টের দরকার। আর এটা আপনার আজকে ঠিক হচ্ছে না, কালকে ঠিক হয়ে যাবে। তো আমি কি করলাম, সাবের যে অংশটা, কিকের সাব অংশটা রাখলাম। সাবের যে সাইডটা, এটাকে আমি পুরা ট্রিম ডাউন করে দিছি, অনেকখানি বাড়ায় দিছি। এখন দেখেন এমনিতেই কিন্তু কিকটারে অনেক ক্লিয়ার পাওয়া যাচ্ছে। এখন আমরা বেজের মধ্যে হচ্ছে আবার নিব হচ্ছে ইকুয়ালাইজার। বেজটার মধ্যে নিলাম, এই যে বেজের মধ্যে আসলাম, জুম করে দিতেছি আপনাদের বোঝার স্বার্থে। হ্যাঁ, এখন এইখানে কি আছে? বেজ, বেজের যে অংশটা, যেহেতু আমরা কিক আর বেজটাকে ঠিক করব, সেই হিসাবে আমি এটা ইচ্ছা করে করছি। 4টা কিক আছে, 4টা কিকের নিচে 4টা বেজ আছে, যেন একজন আরেকজনের সাথে খুব সুন্দর মতো ক্ল্যাশিংটা করতে পারে। সেই জন্য আমার এটা করা। আমি এইখানে প্রাধান্য দিচ্ছি হচ্ছে আমাদের এই বেসটা। তো দেখি, এখানে এই যে বেস, বেস আর হচ্ছে লো মিড, বেস অ্যান্ড লো মিড, এই দুইটার মাঝামাঝি একটা অংশে আমি এটাকে হালকা একটু বুস্ট করছি। এই বুস্টিংটার করার কারণ হচ্ছে এই অংশটা, এই পাশ থেকে যে অংশটা আছে, এই যে অংশটা, এই অংশটার মধ্যে আছে কি, আমার পুরা কিকটা আছে। এখন আমি এখানে একটা কাজ করতে পারি, চাইলে আমার যদি প্রয়োজন হয়, এটা প্রয়োজন ছাড়া করব না। হ্যাঁ, আচ্ছা, এটাকে ধরে আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম। হুম? এখন হইল কি, আমার যে এই অংশতে যে কিকটা ছিল, ওরা আমি আরো একটু জায়গা বের করে দিলাম, আর একটু জায়গা বের করে দিলাম। হ্যাঁ, আর এখানে আমি বুস্ট করে দিয়া বেসটাকে এখানে উঠায় দিলাম। আর ওই পাশটাতে আমি একটু ট্রিম ডাউন করে আমার কিকের জন্য, কিকের যে সাবের যে পার্টটা আছে বা বেজের যে আরেকটু লো পার্ট, সেটা হচ্ছে আমি এখানে পুরাপুরি কিকের জন্য ফ্রি করে দিলাম।
মনোযোগ সহকারে শুনেন, দেখেন একদম কিকটাও ক্লিন, ইভেন বেসটাও ক্লিন। এখন আমরা ওইখানে তো বেজের জন্য কিকের জন্য একটা জায়গা করে দিচ্ছি, এখানে কিন্তু বেজের জন্য আমরা জায়গা করিনি, করছি কি করিনি। এক্ষেত্রে আমি এখানে একটু টিম ডাউন করে দিলাম, এই জায়গাটা, এই একটা অংশ। সব থেকে বেটার হয় আপনি ওইখানে কত ফ্রিকোয়েন্সিতে কোন জায়গাটা টিম ডাউন করছেন ওইখান থেকে দেখে এখানে একেবারে অ্যাকুরেট হুবহু আপনি কপি পেস্ট করতে পারেন। না হইলে আমার মোটামুটি একটা মেজারমেন্ট আছে, আমি এই অংশটা করছি। এখন কি হইলো, মেন কথা হচ্ছে আমি বেজের জন্য কিকের জায়গাটা উঠাই দিছি, বেজের জায়গাটা এখানে টিম ডাউন করছি। আর ওইখানে বেজের ক্ষেত্রে এই হচ্ছে বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কিক। আশা করি এখন আপনারা দেখে বুঝতেছেন। এই হচ্ছে সিম্পল একটা প্রসেস, কিক আর বেস সাইড চেন। কিক আর বেজের সাইড চেনের অসংখ্য ক্লাস আছে, ইউটিউবে আছে, চাইলে আরো দুই একটা দেখতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে সহজতম কিক অ্যান্ড বেস সাইড চেনের টেকনিক হচ্ছে এটা। আর ফ্যাব ফিল্টার প্রো কিউ থ্রি প্রথমে যেটা দেখাইছি ওইটার এই সাইড চেনিং এর উপরে এই যে বিষয়টা যেটা করলাম, যে একজন আরেকজনের জায়গা দেওয়ার উপরে আরো অ্যাডভান্স লেভেলের একটা ক্লাস আছে খুবই চমৎকার, যেটা আমি প্রায় প্রায় মিক্সিং এ আমি ব্যবহার করি। তো একটু কষ্ট করে যদি কমেন্ট করেন যে ফ্যাব ফিল্টারের অ্যাডভান্স ক্লাসটা চাই, বা যেভাবে লেখেন যে ফ্যাব ফিল্টার বা প্রকৃতির অ্যাডভান্স ক্লাসটা একটু দিবেন, ওটার যদি আমি পর্যাপ্ত ক্লাস পাই খুব দ্রুত আমি ওটা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।